ওকে গেছে আমি বলবো যে হচ্ছে বাংলাদেশের যে যে জায়গাগুলো আওয়ামী যাদের কার্যালয় ছিল এগুলো তো কারোর টাকাই হয়নি, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এখন এগুলো যেহেতু বাজেয়াপ্ত বা ভঙ্গুর অবস্থায় বা নষ্ট অবস্থায় পড়ে আছে, এগুলা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা নেওয়া উচিত। সো আমাদের জুলাই যোদ্ধাদের অবশ্যই আমাদের কোনো জায়গা নেই, আমরা কোনো জায়গায় বসতে পারি না, কারণ আমরা কোনো জায়গায় কথা বলতে পারি না, কথা বলার জায়গা নেই। সো আমাদের যে এই কার্যালয়গুলা যেখানে হচ্ছে যারা করতেছে, আমি মনে করব যে রাষ্ট্রের আমরা যে অবকাঠামো তৈরি করার যে মানে প্রত্যয় নিয়ে আমরা যখন আন্দোলন অভ্যুত্থান ঘটিয়েছি, এখন এই জায়গাগুলো এইভাবে পরিত্যক্ত পড়ে থাকার চাইতে ব্যবহার উপযোগী করে তুলে ব্যবহার করার জায়গার জন্য আমাদের যে জায়গা তৈরি হচ্ছে এটা স্পষ্টই অবশ্যই আমাদের জায়গা থেকে ভালো লেগেছে, এবং এই কার্যালয়টা আমাদের এবং এই রাষ্ট্রীয় সম্পদটা আমরা রক্ষা করতেছি। এখন ওইটা কি তাদের টাকায় করেছে, সে কি বলতে পারবে যে তাদের অর্থায়ন এটা হয়েছে? এটা রাষ্ট্রের অর্থায়ন হয়েছে। এই রাষ্ট্র কারোর বাপের না, এই রাষ্ট্র সবার। তো এখন আমাদের নিজস্ব আওয়ামী লীগ দল হলেও সেটা এখন নিষিদ্ধ সংগঠন, তাদের কোনো কার্যক্রম নেই। আর এই রাষ্ট্রীয় সম্পদ এখন এভাবে বাজেয়াপ্ত পড়ে থাকার সাথে পরিত্যক্ত করার সাথে এটা ব্যবহার উপযোগী করে তুলে যে ব্যবহার করতেছে, এবং অবশ্যই এটা যদি ভালো কাজের জন্য হয় তাহলে এটাকে আমি সাধুবাদ জানাই এবং জুলাই যোদ্ধা হিসেবে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এখানে আমরা জুলাই যোদ্ধারা আমাদের যে অধিকার আদায়ের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হয়, আন্দোলন পরবর্তী সময়ে আমরা হসপিটালাইজড, আমাদের কেন রাস্তায় নামতে হয়? তো আমরা বসার কোনো জায়গাও নেই, আমরা কথা বলার কোনো জায়গা নেই। যাদের কাছে যাই তারা আমাদেরকে মোটিভেটেড করার চাইতে ডিমোটিভেটেড করে। তো আমাদের যদিও রাষ্ট্রের কাছে কোনো কিছু চাওয়া থাকে পুনর্বাসনের জন্য, যে আমি আজকে ঘর ছাড়া হয়ে গেছে, আমার পরিবার আজকে ভিক্ষুক পথচারী পথে নেমে গেছে, তাহলে আমাদের যে পুনর্বাসন, সে পুনর্বাসন কবে আসবে, কবে নাগাদ আসবে? ঠিক ওই রকম আমরা জুলাই যোদ্ধারা একত্রিত না থাকলে আমাদের প্রোক্লেমেশন আসবে না। প্রোক্লেমেশন আসার আগ অবধি আমাদের ঢাকায় যারা আছে বা বিভিন্ন জায়গায় যারা আছে, আমাদের যে আপনারা যেটা বলতেছেন যে আওয়ামী লীগের কার্যালয়, সেই কার্যালয়গুলো পরিত্যক্ত পড়ে থাকার চাইতে আমরা সুসংগঠিত থাকতে একটা জায়গায় বসতে গেলে কথা বলার জন্য, আমাদের প্ল্যানগুলো করার জন্য হলেও একটা জায়গার প্রয়োজন, সে জায়গা কিন্তু আমাদের রাষ্ট্র দিচ্ছে না। এই জন্য আমরা আমাদের এই জায়গাগুলো, পরিত্যক্ত জায়গাগুলো ব্যবহার উপযোগী করে আমরা বসার একটা জায়গা তৈরি করার। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহানুর রহমান, আমি জুলাই যোদ্ধা। এটা আমি বলবো যে হচ্ছে আজকে নতুন করে রেগে যাওয়ার রিজন না। গত 9 মাস ধরে আমরা সাফারার, 9 মাস ধরে আমরা হসপিটালাইজড। আমাদের এই জীবনে আমরা ট্রমাটাইজড, আমরা সাইকোলজিক্যাল সমস্যায় ভুগতেছি। আমরা বিভিন্ন হাই অ্যান্টিবায়োটিক সাপ্লিমেন্টগুলো খাওয়ার কারণে আমাদের মেমোরি কাজ করে না, কারণ গত 9 মাস ধরে আমরা হসপিটালাইজড। আমার এই হাত আজকে বিকলাঙ্গ হয়ে গেছে, আঙুলগুলো সোজা হয় না, আমার হাত ব্যথা হয়ে গেছে, আমার পা আজকে শেষ। আজকে আমি যাদেরকে ধারক বাহক মনে করতাম, যারা আমাদের কষ্টের কথা বুঝবার কথা, তাদের কাছে অনেকবার যাওয়া হয়েছে, অনেক সময় তাদের সাথে দেখা হয়েছে, কিন্তু তারা ভুলেও আমাদের কোনো খোঁজখবর নেওয়ার মর্মে একটি কথাও জিজ্ঞেস করেনি এখন আমরা কেমন আছি। তো আজকেও আমাদের সাথে যে অবমূল্যায়ন, যে অমানবিক আচরণ করেছে, তাদের কাছে আজকে আমি মনে করব যে আমি এই ক্ষুব্ধ রাগান্বিত হয়ে যাওয়ার কারণ জাতিকে জানাতে চাই যে বাংলাদেশটা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কী অবস্থায় আছে, এবং আমাদের এই কথাগুলো মানুষকে জানানো খুবই উচিত। আমাদেরকে এখানে অতিথি হিসেবে আপ্যায়ন করার কথা ছিল, আমাদেরকে দাওয়াত দিয়ে। সেখানে আমরা ঢুকার সময়ে 7টা জায়গায় অবরুদ্ধ অবস্থায় আমাদের দাঁড় করে দেওয়া হয়। বসানোর পরে আমরা যে চেয়ারে বসি, 1 মিনিট বসার পরে আমাদেরকে বলে এই চেয়ারটা নাকি আমাদের না, আমরা নাকি পিছনে বসতে হবে, আর ওই চেয়ারগুলো নাকি অতিথিদের এবং ভিআইপি অতিথিদেরকে, তাদের মুখ থেকে বলা হয়। এখন আমি বলবো যে আমরা রক্ত দিয়েছি, আমরা হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, আমরা বিভিন্ন শরীরের অংশ দিয়েছি, এবং আমাদের চাইতেও এই ভিআইপি ওদের কাছে কারা আমরা জানতে চাই। এবং আমরা এই 3 ঘন্টা বুঝিনি আপনার কথা, আমাদেরকে আমি মনে করেছিলাম যে এই আমাদের রক্তের উপরে যেহেতু এদের এই দল গঠন করেছে, অবশ্যই আমরা এটার সবচাইতে বড় মেন কাণ্ডারি। আমরা আজকে যখন ওদের দাওয়াতে আসছিলাম, তখন আমাদের একটা ধারণা ছিল যে আমরা লাল গালিচার সংবর্ধনা না পেলেও অ্যাটলিস্ট মাইকের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট আসতো যে জুলাই যোদ্ধারা আসছে, আপনারা সবাই ওনাদেরকে গ্রহণ করেন সাদরে, বা ওদেরকে শুভেচ্ছার আগমন এরকম করেও একটা হাততালি দেওয়াও যাইতো। সেটা তো দূরের কথা, আমাদেরকে ধাক্কিয়ে ভালিয়ে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ 3 ঘন্টা যাবত আমরা একটা জায়গায় বসেছিলাম। আমাদেরকে আমি জুলাই যোদ্ধা হিসেবে মনে করি আমাদের দিকে অনেক ভালো সম্মান পাইতেছে 1971 সালের মুক্তিযোদ্ধারা। আমরা জুলাই যোদ্ধা হিসেবে কোনো সম্মানই পাই না। আমাদের আরেকজন সহযোদ্ধা ছিল, আমাদের তার রিক্সা করে আমরা এসেছিলাম। সে আমাদের আরেকটা সংগঠন ছিল, সেই সংগঠন থেকে সে মতো হয় পুনর্বাসিত হয়েছে। তার রিক্সা দিয়ে আসার কারণে আমাদের কোনো টাকা লাগেনি, সে আমাদেরই সহযোদ্ধা ছিল। এখন খরচ দিয়েছে আমি যতটুকু জানি, কিন্তু আমি তাদের খরচকে এখন বলবো যে
আমি সিসি করতেছি, কারণ তাদের একটি টাকাও আমরা গ্রহণ করব না। কারণ যারা, আমি জানি না এখানে কোনো টাকা দেয়নি, হয়তোবা আমাদের আসা যাওয়ার যে বহন করার যে গাড়ি সেটি মানে সেটি হয়তো তারা দেওয়ার, হয়তোবা তারা হয়তো রিক্সা ভাড়া করা, বা আমরা যেহেতু পিজি হসপিটালে আছি তাহলে হয়তোবা রিক্সা দিয়ে, আমাদের রাস্তা যেহেতু দুরন্ত ডিস্টেন্স কম, আমরা রিক্সা করে চলে এসেছি। আমরা কোনো ওইভাবে ক্যারি করার কোনো কিছুতে আমরা তাদের প্রয়োজনীয়তা মনে করিনি। এবং আমরা গত 3 ঘন্টা যাবত আমরা এখানে বসেছিলাম, আমাদের একটা গ্লাস পানি দেওয়া তারা প্রয়োজন মনে করেনি। কেন, আমরা কি মানুষ না? আমরা কি মানুষ হিসেবে এই মানবিক আচরণটুকুকে আমরা পেতে পারি নাই? এতটুকু আপনাদেরকে বলতে চাচ্ছি। আর আমি অনেকটা অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। জি, আমি মনে করি 1971 সালের মুক্তিযোদ্ধারা অনেক সম্মান পায়, তাও আমরা জুলাই যোদ্ধা হিসেবে এই সময়ে নিম্নমানের এই অসম্মানটি ভোগ করতেছি। কারণ আমাদের ইনভাইট দেওয়ার পর আমরা বসতে পারি না, আমাদের ধাক্কা দিয়ে তারাই দেওয়া হইতেছে। তো বসানোর পরও বলতেছে এখানে ভিআইপিদের জায়গা, এখানে বসা যাবে না, অন্য জায়গায় বসতে। তো আমাদের ইনভাইট দেওয়া হয়েছে কেন, আর এই অসম্মানই বা করা হইলো কেন, এটাই ওনাদের কাছে আমার প্রশ্ন। অন্যান্য প্রোগ্রামে আমি এরকম নিম্নমানের অপমান ফেস করি নাই, এই প্রথম ফেস করলাম। আর ওনারা আমাদের না টাকা পয়সা তেমন দেওয়া হয় না, আমাদের যারা যাতায়াত ভাড়াটা দেওয়া হয়, রিক্সা আজকে যাতায়াত ভাড়াটা রিক্সা ভাড়াটা দেওয়া হয়েছিল সম্ভবত, এটা আমি সঠিক বলতে পারবো না।